আর এক ছেলে বলল, দেখো সারা দিন রাত কত কথা বলে, এখন আবার কিসের কথা? বাবারে খুসাইয়ে খুসাইয়ে কথা কয়। খেয়াল করছেন কিনা? তার কারণ হচ্ছে এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অন্যান্য ভাইরা বলছে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জানো আব্বাকে তো পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছে, আব্বা গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ভালোবাসে এই অপরাধে সন্তানকে বলছে, সন্তানেরা বলছে বাবাকে, শুধু বাবা না, একদিকে নবী আর একদিকে পিতা, অথচ বলতেছে আব্বার মাথা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইউসুফ আলাইহিস সালামকে বুকের মধ্যে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি পড়তে পড়তে গাল বেয়ে পড়ে পড়ে দাড়ি পর্যন্ত, দাড়ি বেজে টপ টপ করে পানিগুলো ইউসুফের মাথার উপরে পড়তেছে। সেই পানি গড়াইয়া যখন গালে আসছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছেন আব্বাই কান্দে। উপরের দিকে তাকাইয়া দেখে আব্বা চোখ বন্ধ, কিন্তু ঝর্ণার মতো পানি ঝরছে। এই দৃশ্য দেখে ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে জড়িয়ে ধরে বললেন, আব্বা মাফ করে দেন, আমি এই সকালবেলা চলে যাব, বিকেল বেলা এই ভাইদের সাথে চলে আসব। এই সকাল থেকে বিকালের মাত্র 10-12টা ঘন্টা আপনার চোখের আড়াল হলে আপনার মন মানে না। আপনি আমাকে এত মায়া করেন আব্বু গো, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনার চোখের আড়াল হলে আপনি মনে কষ্ট পান। এইটা যদি জানতাম, কোনোদিন ভাইদের সাথে যাওয়ার আগ্রহ আমিও প্রকাশ করতাম না। আব্বা, ও আব্বু, আমি যাব না, আমি যাব না, আমি আপনার কাছেই থাকব। আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী চোখের আড়াল হলে মন মানে না। এইটা বাবার চরিত্র, মায়ের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? কয় বাবা কামাই বেশি করার দরকার নাই, অল্প খামু বাবা, তুই আমার চোখের আড়াল হইস না, ঠিক কিনা? মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, সন্তানের অফিসে যাওয়া দরকার। মায়ের কাছে যখন বলে মা গো একটু অফিসে যাব, আবার বিকেল বেলা আসবো, মায়ের হাত দিয়ে কয় বাজান একটা দিন কি ছুটি লওয়া যায় না? তুই আমার চোখের আড়াল হইলে আমার রোগ আরো বাইরে যায়, তুই কাছে থাকলে আমার বড় শান্তি লাগে। মায়ের বুকের মধ্যে যখন ব্যথা, সন্তানের হাতটা বুকের মধ্যে নিয়ে মায়ের চোখের পানি চাইরা দিয়ে কয় বাজান রে, তোর হাতটা আমার বুকের মধ্যে দিলে আমার খুব শান্তি পায়। মা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, এমন সময় দেখবেন বা তাড়াতাড়ি খবর দেয়, ওদিকে অস্থির, এরপরও খবর দেয় আমার ছেলেটার একটু খবর দে, আমার মেয়েটার একটু খবর দে, ঠিক কিনা বলেন? আমার ভাই, ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দেওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাজান রে তুই চিন্তা করবি না। আবার এই দিকে ইউসুফ বলতেছে, আব্বা গো আপনি চিন্তা করবেন না। তার কারণ হলো বনের মধ্যে যেই পাকা কলা পাবো, আঙ্গুর পাবো, খেজুর পাবো, যত রকমের ফল ফলাদি পাবো, আপেল পাবো, বেদানা পাবো, আব্বা আপনারে না দিয়ে একটুও খাবো না। আল্লাহু আকবার। সমাজে অনেক ছেলে মেয়ে এইরকম দেখবেন, অনেক ছেলেরা মসজিদে যায়, মিলাদ পড়ায়, অনেক সময় জেলাপি দেন, জেলাপি ঘরে মা যদি থাকে বাবা যদি থাকে, একটা জেলাপি মুঠের মধ্যে করে নিয়ে আসে, একটাই পেয়েছে খায় না, মাকে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন এই খেদমতটা করেন। আপনি কম পয়সার মালিক, কম জিনিস কিনেন, বেশি পয়সার মালিক ভালো জিনিস কিনে দেন। একটা কমলা কিনে রিক্সাওয়ালা তুমি নিয়ে আসো, রাতে মায়ের কাছে এনে দাও, বাবার কাছে এনে দাও, এটাকে কমলাটা ছুলে কমলার কোষ তুমি মায়ের মুখের মধ্যে দিয়ে দাও। একদিকে মা কমলা চাবাবে, আর একদিকে দেখবো চোখের পানি দরদর করে পড়তেছে। এই চোখের পানির মধ্যে তোমার জন্য দোয়া, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা আমি যাব না। বলল না, তোমার যেতে হবে। আস্তে করে বললেন, ইউসুফ রে শোন, কোন দিন আবার দেখা হয় জানি না রে বাজান, একটা তোর কাছে একটা নসিহত করি, তাহলে এই যে পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আছে যখন এমন কিছু মুহূর্ত আছে যখন ভাই ভাইয়ের কোনো কাজে লাগে না। এমন কিছু মুহূর্ত আছে রে ইউসুফ, যখন প্রতিবেশীর শত্রু হয়ে যায়।
বাবা কাছে থেকেও কোনো উপকার করতে না, মা মা বলে ডাকলে কোনো কাজে লাগে না রে ইউসুফ। এইরকম কোনো কঠিন পরিস্থিতি তোর জীবনে যদি কখনো এসে যায়, তখন বাবা বাবা বলে চিৎকার করবি না, মা মা বলে ডাকবি না, চোখের পানি ফেলবি না, ভাই ভাই বলে তাদের কাছে হাত বাড়াবি না সাহায্য পাওয়ার জন্য, বরং সেই সময় একজনের কাছে শুধু হাত বাড়াবি, একজনের কাছে শুধু সাহায্য চাবি। তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, তোর আমার মালিক, তামাম মাখলুকাতের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, তার কাছেই কেবল চাবি। খেয়াল করেছেন কার সাথে পরিচয় হচ্ছে? আল্লাহর সাথে। সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। সেজন্যই তাদেরকে নামাজের দিকে ডাকা, তাদেরকে রোজার দিকে ডাকা, আল্লাহর জিকিরের দিকে ডাকা, তাদেরকে নিয়ে বিভিন্ন ইসলামী জলসায় যাওয়া, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। ঠিক কিনা বলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিদায় দিয়ে দিলেন, ভাইয়া নিয়ে যাচ্ছে, বাবার সামনে কত আদর, বাবার সামনে কোলের মধ্যে লয়, মাথার মধ্যে লয়, কাকের মধ্যে লয়। কিন্তু যখন বাবার চোখের আড়াল হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ছেলেরা, আমি আর হাঁটতে পারি না, বৃদ্ধ মানুষ, তোরা চলে যা ইউসুফকে নিয়ে, তবে খেয়াল রাখিস বাঘে যেন না খায়, বাঘে যেন না খায়। আহা, ইউসুফ আলাইহিস সালাম কি বনের কিনারে নিয়ে যেই ভাই এতক্ষণ কাঁধের মধ্যে করে আদর করে রেখেছিল, ওই ভাই সর্বপ্রথম একটা আছাড় মারল, কোমরটা ভাঙ্গে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সোজা হইয়া দাঁড়ায়, কিন্তু দাঁড়াতে পারে না। আর এক ভাইয়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, ভাইরা দেখেন আমার ভাই আমাকে কেন মারলো, আমি তো কোনো অপরাধ করিনি। ওই ভাই জোরে একটা ঘুষি মারে, চেহারার মধ্যে রক্ত বেরোচ্ছে, গাল দিয়ে, দাঁতের গোড়া দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোয়। আরে বলতেছে, আমার কাছে কি সাহায্য চাবি? তুই নাকি স্বপ্ন দেখো। খেয়াল করেছেন? তুই নাকি স্বপ্নে দেখো। আর এক ভাই একটা জোরে লাথি মারে আর কয়, চন্দ্র সূর্য নাকি তোরে পূজা করে, স্বপ্ন দেখো বাদশা হবা, জনমের স্বাদ মিটাইয়া দেব। আর এক ভাই হঠাৎ করে বললে, এইভাবে মাইরা লাভ নাই, তাড়াতাড়ি করে কূপের মধ্যে ফালাইয়া দেয়। কূপের মধ্যে যখন ফালাইয়া দেয়, তখন ইউসুফ আলাইহিস সালাম কূপের কিনার শক্ত করে ধরছে। শক্ত করে ধরার পরে কচি কচি আঙ্গুল, মনে হয় যেন নূরের আলো, ফিনকি দিয়ে নূরের আলো যেন ঝলক দিয়ে বেরোচ্ছে। এমন সময় আর একটা ভাই একটা পাথর আইনা জোরে জোরে আঙ্গুল, কচি আঙ্গুলের মধ্যে জোরে জোরে পিটান শুরু করে দিল। এমন জোরে জোরে টাক মারতেছে, পিটান দিচ্ছে, এই আঙ্গুল, কচি আঙ্গুল ফেটে গোশত বেরিয়ে যাচ্ছে, ফিনকি দিয়ে রক্তবাত বেরোচ্ছে, ভিতরের হাড্ডি পর্যন্ত গুঁড়া হয়ে যাওয়ার অবস্থা। ডাক দিয়া ইউসুফ আলাইহিস সালাম কয়, ভাইরা রে, আমারে কেন মারো? আমার কি অপরাধ? কোন অপরাধে তুমি আমাকে মারো? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো আপনাদেরকে কোনো গালি দেই নাই, আপনাদের কোনো খাবার খাই নাই। সাথে সাথে ইউসুফ এই কথা বলতেছে, ভাইরা রে, আমারে যদি মাইরা ফেলাও, তাহলে তাহাজ্জুদ নামাজে আব্বারে গরম পানি কইরা কে ওযু করাইয়া দেবে? ডাক দিয়া কয়, ভাইরা রে, আমাকে যদি মেরে ফেলো, কে আব্বাকে গোসল করাইয়া দেবে? আমাকে যদি মেরে ফেলো, আব্বাকে কে খাওয়ার পরে সুন্দর করে হাত মুছাইয়া ঘুম পাড়াইয়া দেবে? আমাকে যদি মারো, তাহলে কে আব্বার জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে দিবে? আমাকে মেরে ফেললে কে আব্বাকে হাতে ধরে মসজিদে নিয়ে যাবে? রে ভাইরা, আমার ভাইরা, আমাকে মারিস না, তাহলে আব্বাকে কিন্তু বাথরুমে কে নেবে রাতে কিংবা দিনে? আমাকে মারিস না, আমাকে যদি মারো, আমার শোকে আব্বা পাগল হয়ে যাবে। ভাইরা কারো কথা শোনে না, কার কথা কে শুনে? তাড়াতাড়ি আর এক ভাই বলল, ওরে চুল ধরে উপরে উঠা। উপরে উঠানো হলো, গায়ের জামা খুলে ফেলা হলো, হাত পা পিছনে বাঁধ দেয়া হলো, কোমরের মধ্যে রশি লাগাইয়া ইউসুফকে পানির মধ্যে ছাড়তেছে, কূপের মধ্যে ফেলে দিচ্ছে। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে পাইলেন, আহারে, কাউকে আর ডেকে লাভ নাই। এরপরে ইউসুফ মনে মনে ভাবে, আমার ভাইরা বুঝি কোমরের মধ্যে যেহেতু রশি লাগিয়েছে, আমাকে উঠাইয়া নিয়ে যাবে। সৎ মানুষ যারা, নির্দোষ মানুষ যারা, তারা তো কাউকে অভিযুক্ত করে না, তারা পালায় না। যারা আসল খুনি তারা কিন্তু দেশে থাকে না, যারা খুন করে না, এই খুনের অভিযুক্ত, তারা দেশ থেকে পালায় না। আমি তো জানি আমি কোনো অপরাধী না।
ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে, রশি 20 হাত ছেড়ে দেওয়ার পর 60 হাত গভীর। আর এক ভাই ডাক দিয়া বলতেছে যে এই এতগুলো রশি নষ্ট করে লাভ নাই, তাহলে কি করব? কাজ করো, রশিটা কেটে ফেলো। এতক্ষণ পর্যন্ত যে চিন্তা করেছে, বুঝতে পেরেছে আমি আর বাঁচব না। এই চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে চোখের পানি ছেড়ে দিলেন।